হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি দেখো আজকে আবার লাইভ চলে এসেছি দীঘার সমুদ্রের রিভিউ নিয়ে। খুবই একটা উত্তাল সমুদ্র, খুবই একটা সুন্দর জলোচ্ছ্বাস। তার সাথে আমি কিছু মানুষের সঙ্গে দেখাবো, শেয়ার করাবো, যারা হয়তো ড্রিঙ্ক করে সমুদ্রতে নামছে এবং এখানকার যারা নলিয়া পুলিশ আছেন, ওরা ওদেরকে বারবার সতর্ক করছেন। তোমরা হয়তো হর্নের আওয়াজ শুনতে পাচ্ছ, বাঁশির যেটা আওয়াজটা বলছি। ওরা সবসময় দিয়ে বলছে তোমরা উপর দিয়ে উঠে এসো, এত ওদিকে যাও না। দেখো তোমাদের সামনেই তোমাদেরকে আমি দেখাচ্ছি ওগুলো এবং শো করাচ্ছি। ওরা প্রতিটা মানুষকে খুবই সতর্কের সাথে করাচ্ছে, বাট কে কার কথা শোনে? বুঝতেই পারছো, আমরা বাঙালিরা আমরা যেটা নিজেরা মনে করি যে ঠিক, এটাই ঠিক। বাট যখন তোমার জীবন চলে যাবে তখন তোমাদেরকে কে বাঁচাবে? ওই জন্যে আর এখন দীঘাতে এমন অবস্থা হয়েছে না, নলিয়া পুলিশটা এবং পুলিশ বা প্রশাসনরা চারিদিকে বিভিন্ন ঘাটে ঘাটে যেখানে যেখানে মানে নেমে স্নান করা যায় ওই সব জায়গাগুলোতে এতটা পরিমাণে সতর্ক করে দিয়েছে, তোমরা হয়তো ভাবতে পারবে না। একটু দূরে নেমে গেলেই সঙ্গে সঙ্গে চলে আসে তোমাকে গাইড করার জন্য, না এত দূরে নামা যাবে না, কাছে উঠে এসো, এই টাইমিং হয়ে গেছে, উপরে উঠে এসে দেখো এরা হর্ন বাজিয়ে যাচ্ছে, তোমরা এতটা পেছন দিকে যাও না। বাট ওরা কোনো কথাই শুনছে না, নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছে, নিজে থেকে নেমেই যাচ্ছে। একের পর এক এরা হর্ন বাজাচ্ছে, আর ওরা কে কার কথা শোনে? আমি একটা মানুষের সঙ্গে তোমাদেরকে অবশ্যই আলাপ করাবো, দেখবে যে ওকে যে কতবার ধরে ডাকা হচ্ছিল আর কে কার কথা শোনে। আর দূরে দূরে আমি দেখতে পাচ্ছি ওকে, অনেকটা দূরে আছে, ওকে যে কখন থেকে যে ডাকা হচ্ছে, আয় রে আয় রে, উঠে আয় রে উঠে আয়। ও আবার নিজের ড্রিঙ্ক করে আছে, ও আবার অন্য লোককে বলতে যাচ্ছে যে ওই তোরা উঠে আয়, ওই তোরা উঠে আয়। আরে ওকে বলে বলে তারপরে ওর সঙ্গে একটু ঝামেলা হলো। ওকে ও মানে ও ঝামেলা করেনি, বাট যারা নুলিয়া পুলিশ ছিল ওকে ওরা একটু বকাবকি করে বললো যে তুমি উঠে আসো, আমি ওদেরকে আমরা দেখে নিচ্ছি। ও তবু কোনো কথা শোনে না। আসলে কথা কি হচ্ছে, ও তো নিজের কোনো হোঁশেই নেই, ও তো একেবারে নেমেই যাচ্ছে নিচের দিকে। নুলিয়া পুলিশটা করে ডাকছে, বাট দেখতেই পাচ্ছ যে টাইমিং হয়ে গেছে, এবার তোরা উঠে আয় এখন। কেন এখন জোয়ার, কিছুক্ষণ আগে একটু ভাটা ছিল তাই জলের স্রোতটা কম ছিল, বাট দেখতে পাচ্ছ জোয়ারের সময় হয়ে এসছে, জলটা মানে স্পিড কন্টিনিউয়াসলি বাড়তে আছে, জলের স্পিডটা কন্টিনিউয়াসলি বাড়তে আছে। তাই যতটা সম্ভব, যতটা সতর্ক করা যায় সেই সতর্কর কথা মনে রেখে প্রতিটা মানুষকে উপরে ডাকা হচ্ছে। বাট কিছু মানুষ শুনছে, কিছু মানুষ শুনছে না। কিন্তু যারা শুনবে না তোমরা অবশ্যই জানো যে যারা শুনবে না তারা অবশ্যই যাবে নিচে, কিছু করার নেই। কেন নডিয়া পুলিশরা ওরা বারবার সতর্ক করে দিচ্ছে যে তোমরা উপরে উঠে এসো, উপরে উঠে এসো, এখন জোয়ারের সময়, যখন ভাটা হবে তখন অবশ্যই তোমরা নেমো, কেউ তোমাদেরকে বারণ করবে না। এই সব জায়গায় যেখানে জল দেখতে পাচ্ছ, পাবলিকরা দাঁড়িয়ে আছে, স্নান করছে। এই যে এই মানুষটা ড্রিঙ্ক করেছে, বাট কোনো কথাই শুনছে না। মানে এইসব জায়গাতে পুরোপুরি শুকনো থাকে। আমি অবশ্যই ও ভিডিওটা দিব যে ভাটা পড়ে থাকলে মানুষরা কতটা পরিমাণ নিচে নেমে যায়, জলটা নিচে নেমে যায় তাই মানুষরাও নিচে নেমে যায় এবং সেখানে গিয়ে স্নান করে। বাট এখন দেখো জোয়ার দেখতে পাচ্ছ, জল দেখছো একটু একটু করে জলের স্পিড বাড়তেই আছে। হয়তো মানে আধ ঘন্টা যাবে না, আধ ঘন্টা, হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টাও যাবে না, বাট জল দেখবে পুরো একাকার হয়ে যাবে। ওই শ্যুটটা প্রায় যখন করি তখন প্রায় এগুলো প্রায় যখন সন্ধে ঘনিয়ে আসে, মানে প্রায় ৭টা ৭:৩০ মতন বেজে যায়, তখন প্রায় দেখা যায় যে দীঘায় কী জলোচ্ছ্বাস। বাট ওই সময় তো দীঘার সাইডে সাইডে লাইটিংয়ের ব্যবস্থাটা নেই, সমুদ্রের সাইডে, সমুদ্রে হয়তো উপরেরটায় লাইটিংয়ের ব্যবস্থা আছে। বাট সমুদ্রতে যে জলের স্রোত দেখা যাবে ওই জায়গাটা তোমাদেরকে দেখতে পাবে না। এই দেখো এই লোকটা দেখেছো, ও অন্য লোককে বলতে গেছে। এই দেখো নুলিয়া পুলিশটা, মহিলা পুলিশটা আছেন, উনি ডাকছেন ওনাকে যে তুমি উঠে এসো, তুমি উঠে এসো, উনাদেরকে আমরা তুলে নেব, তুমি বা ড্রিঙ্ক করে আছো, তুমি উঠে এসো। দেখো সবাই মিলে ওকে তুলছে এবং ওকে সবাই মিলে বলছে যে ওকে তুলে নিয়ে আসতে। বাট ও দেখছো ও অন্য লোককে তোলার চেষ্টা করছে আর নিজে আসছে না। এই দেখো সামনে দেখো, আবার এখান থেকে অন্য লোককে বলছে যে এই উঠে আয়, এই উঠে আয়। লোকটা ঠিক মতন হাঁটতে পারছে না, মানে এতটা পরিমাণ ড্রিঙ্ক করেছে, এতটা। দেখো জল একটু আগে কোথায় ছিল, এখন দেখো কতটা পরিমাণ বেড়ে গেছে। বুঝতে পারছো যে মানে বলছি না, মাত্র আধ ঘন্টা হবে না, তার ভিতরেই দেখবে জলের স্রোতটা কতটা পরিমাণ বেড়ে যাবে। এই ছেলেটাকে দেখলে না, এই ছেলেটা তো কেউ ঘুমিয়ে পড়েছিল, দেখো এখানে এসে ও অন্য লোকে বোঝাচ্ছে যে আরে ওদেরকে আমি ডেকে তুলছিলাম, ওরা তো আসছিল না। কে কাকে বোঝায়? একটু যদি পায়ের স্লিপ করে বা কোনো কিছু হয় না, পুরো একেবারে নিচে যাবে। আমি এই লোকটাকে কিছুটা হলেও ক্লিপটা নিলাম কেন, বাট আমি দেখছিলাম যে এই মানুষটা অন্য লোককে বোঝাচ্ছে, বাট নিজে বোঝার একটুও চেষ্টা করছে না।
এবং জলের স্রোতগুলো দেখো কতটা পরিমাণে বাড়ছে। জলের স্রোত একটু একটু করে বাড়তেই আছে। কিছুক্ষণ পরে এই যে এই মানুষগুলো এখনও নামবে বলে গেছিল, বাট ওনাদেরকে বলে দেওয়া হলো যে এখন নো পারমিশন, কোনো পারমিশন নেই এখন, তোমরা এখানে দাঁড়াও, কোনো অসুবিধা নেই, বাট তোমাদেরকে জলে নামতে দেওয়া হবে না, কারণ এখন জোয়ারের সময় একটু একটু করে জলের স্রোত বাড়তেই আছে, তাই তোমরা এখন কোনো মতেই নামতে পারবে না, নো অ্যালাউ। তোমাদেরকে চলো একটু সমুদ্রটাকে দেখিয়ে দিই ভালোভাবে। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যারা যারা সমুদ্রতে স্নান করতে আসছো সবাই খুবই সতর্কর সঙ্গে স্নান করবে। দেখো সবাইকে উপরে তুলে দিয়েছে যেহেতু এখন জোয়ারের সময়, বাট এখন কেউ নামলে চলবে না, যখন ভাটা পড়বে তোমরা আবার সবাই নামতে পারো। ওই জন্য নলিয়া পুলিশটা সব সময় বা পুলিশ প্রশাসনরা সব সময় খুবই সতর্ক আছে দীঘাতে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। কেন তোমরা জানো যে দীঘায় প্রচুর পরিমাণ দুর্ঘটনা ঘটে, এতটা সতর্ক থাকা সত্ত্বেও। আর আমি মনে করছি যে আজকে ভিডিও তোমাদেরকে অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। তাহলে তোমরা অবশ্যই জানাও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। আমি চেষ্টা করলাম যে আজকের কিছুটা দৃশ্য দীঘার সমুদ্রে তোমাদের সামনে তুলে ধরার জন্যে। আর আশা রাখছি তোমাদেরকে হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে